নমস্কার দর্শকবৃন্দ, ট্রেন্ড স্টক দ্য ফিউচার এডুকেশনের যে ইউটিউব প্রোগ্রামিং সেখানে আপনাকে স্বাগত। নো অ্যাবাউট দ্য স্টক মার্কেট। আজকে পর্ব সপ্তম। আজকে আমরা দেখে নিই সপ্তম পর্বে কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। নো অ্যাবাউট স্টক মার্কেট পার্ট 7। এম অ্যান্ড টার্গেট, এটা খুব বড় ইম্পর্টেন্ট পার্ট একটা মানুষের জীবনে। এম অ্যান্ড টার্গেট। তো এম is the direction towards the particular object or purpose, and target is something that you are trying to hit an object with the goal you are aiming at. আমাদের জীবনের একটা সবথেকে বড় সমস্যা হচ্ছে আমাদের এম অ্যান্ড টার্গেট। আমাদের জীবনের এমটা থেকে আমরা সবসময় বিচ্যুত হয়ে যাই এবং সেইভাবে টার্গেটের করে যদি আমরা এগোতে পারি তাহলে এটা বেটার। স্টক মার্কেটও ঠিক এই পলিসি অ্যাপ্লাই করে আপনাকে চলতে হবে। Emotion. If we stimulated all the research of the done toward the leveling of the basis human emotion, we would generally conclude there are 5 basic emotion. 5টা বেশি ইমোশন আছে: joy, fear, sadness, disgust and anger. এই কটা জিনিসকে আপনারা যদি কন্ট্রোল করতে পারেন তাহলে স্টক মার্কেটে একটা ভালো পজিশন তৈরি করা যায়। কারণ স্টক মার্কেট একটা এমন মার্কেট, এখানে প্রত্যেকে আসতে ভয় পায়। সেই সমস্ত দিক থেকে দেখে যে স্টক মার্কেটে যদি আপনাকে একটা প্রতিপত্তি লাভ করতে হয় বা একটা সাকসেস পেতে হয় তাহলে সেখানে ইমোশন কন্ট্রোলটা সব থেকে বড় ইম্পর্টেন্ট। এরপরে আমরা আসছি মানি ম্যানেজমেন্ট। এসেন্সিয়ালি মানি ম্যানেজমেন্ট টেল ইউ দ্য হাউ টু মেনি শেয়ার কন্ট্রাক্ট। অ্যাকচুয়াল মানি ম্যানেজমেন্টে আমাদের সব থেকে অসুবিধা হয় কি, অনেককেই দেখেছি 1 লাখ বা 1.5 লাখ টাকা শেয়ার একটা কোথাও ইনভেস্টমেন্ট করে ফেলে। না, আপনাকে একটা সাইমালটেনিয়াসলি সব কটা শেয়ারে সমভাবে ইনভেস্ট করতে হবে এবং একটা পার্সেন্টেজে আপনাকে প্রফিট বুক করতে হবে এবং একই সেক্টরে সব পয়সা ইনভেস্ট না করে বিভিন্ন সেক্টরে আপনি যদি ইনভেস্ট করেন তবে আপনি লাভবান হবেন। যেটা বলা রয়েছে, ডোন্ট পুল অল মানি ইন ওয়ান স্টক, ডোন্ট পুল অল মানি ইন দ্য সেম সেক্টর স্টক, বাই ম্যাক্সিমাম 5 different stock or create position, create some value fund in the different stock, 20% fund reserve for emergency purpose, don't put your emergency fund in stock market. এটাকে আমি আরেকবার রিপিট করছি কারণ খুব ইম্পর্টেন্ট। don't pull all money in your stock, don't pull all money in the same sector stock, buy maximum 5 different stock or create position, create same value fund in different stock। যেমন যে আপনার যদি 20,000 টাকা করে আপনি সবকটা স্টকে যদি 20,000 টাকা করে ইনভেস্ট করেন, এইভাবে করবেন। আর টোটাল ফান্ডের 20% রেখে দেবেন ফর ইমার্জেন্সি পারপাস। হঠাৎ যদি কোনো স্টক পড়ে যায় সেখানে আপনি অ্যাভারেজ করতে পারবেন। আর আপনার কোনো ইমার্জেন্সি ফান্ড কখনো স্টক মার্কেটে ইনভেস্ট করবেন না। স্টক সিলেকশন, এটা একটা খুব বড় ফ্যাক্টর। ফিগার আউট ইউর রিস্ক অ্যাপেটাইট, দ্য ফার্স্ট স্টেপ বিফোর ইউ বাই দ্য ডিটারমাইন হোয়াট শেয়ার ইনভেস্ট ইউ আর। মানে শেয়ার ইনভেস্ট করা, আমাদের প্রবলেম হয় কি, আমরা শেয়ারটা ইনভেস্ট করার পরে রিসার্চ করি বা সেটা নিয়ে আলোচনা করি। আপনি যদি স্টকটা আগে সিলেকশন করে নেন তারপরে রিসার্চ করেন, আমার মনে হয় আপনাদের পক্ষে ভালো হবে। অ্যান্ড বেস্ট ওয়ে দ্যাট, মানে আপনি সব থেকে সুবিধে হচ্ছে সকাল থেকে রাত্রি অব্দি যে সমস্ত কোম্পানিগুলোর আপনি ইউজ করেন সেই সমস্ত কোম্পানিগুলো যেগুলো শেয়ার মার্কেটে ইনভেস্ট আছে সেগুলো আপনি যদি কেনেন তাহলে আমার মনে হয় যেমন কোলপ্যাল, ব্রিটানিয়া, টাটা স্টিল, টাটা মোটর, SBI ইত্যাদি। এটা আমাদের 7ম পর্ব ছিল। ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সন্ধ্যে 6টায় রোজ এই ভিডিও আসবে। আপনারা অবশ্যই সন্ধ্যে 6টায় আমার ইউটিউব চ্যানেলে নোটিফিকেশন বোর্ডে নজর রাখবেন।